হার্টের 4টি চেম্বার থাকে, সেগুলির সংকোচন প্রসারণের ফলেই আমাদের শরীরে রক্ত সঞ্চালন হয় এবং এই সংকোচন প্রসারণের জন্য একটি ইলেকট্রিসিটির দরকার হয়। এই ইলেকট্রিসিটি কাজটা করে এসএ নোড বা পেসমেকার। এই পেসমেকারের ইলেকট্রিসিটিটাই সারা হার্টের মধ্যে ছড়িয়ে পড়ে, তার ফলেই হার্টের মাসেলগুলো কন্ট্রাকশন হয়, তার ফলেই রক্ত সঞ্চালন হয়। এই ইলেকট্রিক পোটেনশিয়ালটাকেই আমরা ইসিজির মাধ্যমে মাপি। ইসিজি মেশিন দিয়ে এটাকে আমরা রেকর্ড করি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে এটিকে আমরা রেকর্ড করতে পারি। এবং যখনই রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখনই ইলেকট্রিক পোটেনশিয়ালের সমস্যা সৃষ্টি হয় এবং সেই জায়গাগুলোই আমরা সঠিকভাবে ইসিজির মাধ্যমে দেখে সেটাকে আমরা রিপোর্টিং করি। এবং ইসিজির মাধ্যমে হার্টের যে বিষয়গুলো জানা যায় সেটি হচ্ছে কি যে হার্ট রেট কতটা আছে সেটি জানা যায়। হার্ট রেট কতটা আছে সেটা জানতে পারছি। হার্টের রিদম মানে ঠিকমতো রিদমিক আকারে চলছে কি না। হার্ট অ্যাটাক, কোনো জায়গায় ধরুন হার্ট অ্যাটাক হয়েছে মানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার ফলে সেখানে ইলেকট্রিক সাপ্লাই খানিকটা ব্যাহত হচ্ছে, সেটাই আমরা ইসিজির মাধ্যমে রেকর্ড করে হার্ট অ্যাটাক হয়েছে কি না সেটা বুঝতে পারি, যেটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন বলা হয়। হার্ট মাসলের কীভাবে কাজ করছে, কতটা কাজ করছে সেটাও আমরা জানতে পারি। তারপরে হার্টবিট কত মিনিটে কতবার হার্ট বিট করছে এবং বিটটা ঠিকমতো হচ্ছে কিনা সেটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে জানতে পারি। হার্টের সাইজ, ধরুন কোনো চেম্বারে আকার বড় হয়ে গেছে কিনা বা ছোট আছে কিনা, বা কোনো চেম্বারে ঠিকমতো কাজকর্ম করছে কিনা, বা কোনো ভালভের কোনো অসুবিধা আছে কিনা। ভালভের অসুবিধাটা সামান্যই জানা যায়। তারপর হার্টের সাইজটাকেও আমরা জানতে পারি, হার্ট মাসেলের অ্যাক্টিভিটিটাকেও আমরা জানতে পারি। যখন এই ইসিজি দেখেই আমরা বুঝতে পারি যে হার্টের ইলেকট্রিক পোটেনশিয়ালটা ঠিক আছে কিনা। ইলেকট্রিক পোটেনশিয়ালে যখনই অসুবিধা হয় তখনই আমরা কি করি, তখন আমাদের পেসমেকার বসাতে হয় এবং হার্ট অ্যাটাক হলে সেটা উপযুক্ত ব্যবস্থা নিতে হয়। ইসিজি থেকে এই সমস্ত ইনফরমেশনগুলো আমরা পাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।